إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكوف والند ونذير وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله ربه رحمة للعالمين وحجة على العباد أجمعين فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين الطاهرين وعلى أصحابه الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান শুকরিয়া সিজদা তাসবিহ তাহলিল সে মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে আরবি মাস সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস শাহরু শাবানের জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আমাদেরকে সুস্থতা দান করেছেন, নির্দিষ্ট সময়ের পূর্বেই মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অতঃপর সালাতু সালাম পেশ করছি প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, নিজেই মাসে আমলকে বৃদ্ধি করেছেন। সেই নবীর উপর দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমার সালাতের মুসল্লিবৃন্দ, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় শাবান মাসের করণীয় এবং বর্জনীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলে উক্ত বিষয়ে অত্যন্ত সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব বিইذنিল্লাহ ওয়া বিতৌফিকিল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনার পূর্বেই দিন গণনা করা এবং সময় গণনা করার মাসকে তিনি তার কাছে নির্ধারিত করে নিয়েছেন। অর্থাৎ কতটি মাস দ্বারা মানুষ তাদের বৎসরকে গণনা করবে এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তিনি সূরা তাওবায় 36 নম্বর আয়াত নাজিল করে বলছেন, إن عدة الشهور عند الله 12 شهرا
ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কাছে নিশ্চয়ই মাস গণনা করার মাস হচ্ছে 12টি। এটা আল্লাহর কাছে লিপিবদ্ধ করা আছে। কবে থেকে? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর কাছে মাস হচ্ছে 12টি। তার মানে মাস দুনিয়ার মানুষ সৃষ্টি করে নাই, দুনিয়ার কোনো মানুষ মাসের নামও দেয় নাই। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তিনিই নামকরণ করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন মিনহা আরবাআতু হুরুম, এই যে 12টা মাস তার মধ্য থেকে আবার 4টা মাস আল্লাহর কাছে অতি সম্মানিত, গুরুত্বপূর্ণ, মহিমান্বিত। যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এটাই আল্লাহর কাছে চূড়ান্ত দ্বীন, চূড়ান্ত ব্যবস্থা। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই যে মাসগুলো রয়েছে সম্মানিত মহিমান্বিত মাস, এই মাসে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বর্ণনা করেছেন, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 4662 নম্বরে নিয়ে এসেছেন এবং ইমাম মুসলিম 1679 নম্বরে নিয়ে আসছেন। হাদিসের রাবি হচ্ছে আবু বাকরা। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আস-সানাতু 12 শাহরা, একটি বছর 12টি মাসে সম্পূর্ণ হয়। মিনহা আরবাআতু হুরুম, তার মধ্য থেকে 4টি হচ্ছে সম্মানিত মাস। তাহলে আল্লাহ বললেন 4টি সম্মানিত মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে জানিয়ে দিলেন 4টি সম্মানিত মাস। আল্লাহ তাআলা অবশ্যই আয়াতে উল্লেখ করে নাই কোন কোন মাসটা সম্মানিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলে দিয়েছেন কোন কোন মাসটি সম্মানিত। যারা আহলুল কোরআন নিজেদেরকে দাবি করে তারা কোরআন থেকে বের করে দিতে পারবে না যে সম্মানিত মাস যে 4টা, হারাম মাস যে 4টা, সেগুলো কি কি, কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করে দাও, পারবে না। হাদিস লাগবে, এই হাদিসের সাহায্য নিতে হবে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিনহা আরবাআতু হুরুম সালাসুন মুতাওয়ালিয়াতুন, তার মধ্যে 3টা হচ্ছে ধারাবাহিক, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, এই 3টা ধারাবাহিক, এরা সম্মানিত মাস। আপনারা বাংলায় জিলকাদ বলেন, জিলহজ বলেন আর মুহররম বলেন, আরবিতে যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, এই 3টা সম্মানিত মাস, এটা ধারাবাহিক। আরেকটা কি? ওয়া রজব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আর রজব মাস সম্মানিত মাস, যেটা রমাদান এবং শাবানের মাঝখানে। এই 4টা আল্লাহর কাছে সম্মানিত মাস। আল্লাহ তাআলা এই যে 4টা মাসকে সম্মানিত করলেন, এই আয়াতটা আমি কেন আনলাম? এর ভিতরে তো শাবান মাস নাই। এটা আনার বিশেষ কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একটা বৈশিষ্ট্য হচ্ছে, একটা সুন্নাহ হচ্ছে, রীতি হচ্ছে, তিনি কিছু বিষয়ের উপরে কিছু বিষয়ে শ্রেষ্ঠত্ব দান করেন। যেমন আল্লাহ তাআলার একটা সৃষ্টি হচ্ছে ফেরেশতা, তিনি সমস্ত ফেরেশতাদের উপরে আবার কিছু ফেরেশতাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেমন সকল ফেরেশতার উপরে শ্রেষ্ঠত্ব হচ্ছে কার? জিবরিল আমিনের, শাদীদুল কুওয়া, রূহুল আমিন, বিশ্বস্ত আত্মা, যার মাধ্যমে আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন। কারণ ওহী টের বেটের করা যাবে না, আল্লাহ যেটা বলছেন সেটাই হুবহু নবীদের কাছে নিয়ে আসতে হবে, এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। সবথেকে শ্রেষ্ঠ তিনি। নবীদের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। 5 জন সর্বশ্রেষ্ঠ রাসূল আছে, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইহিমুস সালাম, এরা 5 জন শ্রেষ্ঠ রাসূল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, তাদের মতো ধৈর্য ধরো যেমনি ভাবে উলুল আজম রাসূলরা ধৈর্য ধারণ করেছিল। আল্লাহ তাআলা জায়গার উপরে জায়গা প্রাধান্য দিয়েছেন। যেমন গোটা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কোনটা? মদিনা না মক্কা? আপনাদের কাছে মক্কা, কিন্তু আমাদের অধিকাংশ দেশের মানুষের কাছে মদিনা শ্রেষ্ঠ। এই জন্য সমস্ত গজল মদিনা নিয়ে, সমস্ত আবেগ মদিনা নিয়ে, সমস্ত কান্নাকাটি মদিনা নিয়ে, সমস্ত বিদাত মদিনা কেন্দ্রিক। দেখবেন যত মদিনা কেন্দ্রিক গজল আছে তার মধ্যে বিদাত আছে।
যত রসুলের নিয়ে নাত আছে সবগুলোর মধ্যে বেদাত বা শিরিক আছে। অথচ সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মক্কা, তারপরে মদিনা। আল্লাহ বলেছেন, রসুলও বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে উত্তম জায়গা হচ্ছে মক্কা। লাউলা উখরিজতু লামা খারাজতু, আমাকে যদি জোর করে বের করে দেওয়া না হতো আমি কোনোদিন মক্কা থেকে বের হতাম না। মক্কার কাবাতে সালাত পড়লে এক রাকাতে কত সওয়াব? 1,00,000 রাকাতের সওয়াব। মদিনাতে সালাত পড়লে এক রাকাতে কত সওয়াব? অনেকে জানেন 50,000, হাদিস দুর্বল। এক রাকাতে 1,000 রাকাতের সওয়াব, এটাই সঠিক। তাহলে কোথায় 1,00,000 আর কোথায় 1,000? কোনটা শ্রেষ্ঠ? মক্কা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হজ করতে আসছেন, না মদিনা থেকে মক্কা হজ করতে গেলেন? মদিনা থেকে মক্কায় হজ করতে গেলেন, উমরা করতে গেলেন। হাজিরা কোথায় হজ উমরা করতে যায়? মদিনায় না মক্কায়? মদিনাতে হজের সাথে রিলেটেড একটা বস্তুও নাই, মদিনাতে উমরার সাথে রিলেটেড একটা বস্তুও নাই। কিন্তু বাংলাদেশের হাজিরা, ভারত পাকিস্তানের হাজিরা মনে করে মদিনাতে না গেলে তাদের হজ আর উমরাই হচ্ছে না। এই বিশ্বাস করে যে মদিনায় যায় তার গুনাহ হবে, সওয়াব হবে না বরঞ্চ। আপনি সৌদি আরবে ঢুকেছেন আর তো না আসতে পারেন, সেজন্য আপনি মদিনাতে কোন উদ্দেশ্য যাবেন? মসজিদ নববীতে সালাত পড়তে। এমনকি যদি মনে করেন রসুলের কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনা যায়, তাহলেও গুনাহ হবে। তাহলে কি হবে? খুব বড় কথা কিন্তু। হ্যাঁ, রসুলের কবর, রসুলের এত জায়গায় কথা বলেন। আল্লাহ নবী নিজেই বলছেন 3টা জায়গা ব্যতীত সফরের নিয়ত করার উদ্দেশ্য সওয়াবের নিয়তে যাওয়া যাবে না। একটা মক্কা, একটা হচ্ছে বাইতুল মাকদাস, আর একটা ওয়া মসজিদি হাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই ওয়া কবরি হাদা, আমার কবর। নবী বলেন নাই, বলছেন ওয়া মসজিদি হাদা। এই মসজিদে আসবে। মদিনাতে কিসের জন্য যাবেন? মদিনা যাওয়ার নিয়ত হবে মসজিদে 2 রাকাত সালাত পড়ার জন্য। তাহলে আমি বুঝালাম যে আল্লাহ তাআলা এক জায়গার উপরে জায়গার শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তিনি মাসের উপরে মাসের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সমস্ত মাসের উপরে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান। তিনি দিনের উপরে দিনের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সকল 7 দিনের উপরে শ্রেষ্ঠ দিন কোনটা? আজকের দিন। তিনি সময়ের উপরে সময়কে গুরুত্ব দিয়েছেন। গোটা রাত দিনের মধ্যে শ্রেষ্ঠ মুহূর্তটা হচ্ছে রাতের শেষ অংশ। দুনিয়ার সমস্ত রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর। দুনিয়ার সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজের প্রথম। তাহলে আল্লাহ তাআলা একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি এক একটার উপরে এক একটা প্রাধান্য দেন। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা মাসের একটা গুরুত্ব আছে। যেমন আমরা কোন মাসে এখন আছি আমরা জানি না, কারণ আমাদের সমস্ত কাজগুলো ইংরেজি মাসের হিসাবে হয়, ক্যালেন্ডারগুলো ইংরেজি মাসে হয়। এখন অবশ্য আরবি ক্যালেন্ডার বের হয়েছে, আপনারা নিয়ে নিতে পারেন, খুঁজলে পাবেন। আমরা আরবি মাস অন্তত হিসাব রাখতে পারবো যে কোন মাসের পরে কোন মাস। এখন শাবান মাস, এটা হচ্ছে রমাদানের প্রস্তুতিমূলক মাস। আপনি পরীক্ষা দেখেন, ফাইনাল পরীক্ষার আগে প্রস্তুতিমূলক পরীক্ষা হয়, সেন্টার পরীক্ষার আগে মডেল টেস্ট হয়, খেলাধুলার আগে, ফাইনালের আগে প্র্যাকটিসিং ম্যাচ হয়। আপনি তো সামনে বিশাল লাভ আপনাকে অর্জন করতে হবে, সেটা আপনি হুট করে আমি পারবো না। সেজন্য এই মাস আমাকে প্র্যাকটিস করতে হবে। কিসের? সিয়ামের। কিসের? কিয়ামের। কিসের? সাদাকা। কিসের? জিকিরের, আজকার, তেলাওয়াত, এগুলো প্র্যাকটিস করতে হবে এই মাসে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করতেছেন, সহিহ বুখারীর 1669 নম্বর হাদিস। আম্মা জান বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলু লা ইফতির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যখন সিয়াম শুরু করতেন, আমরা বলতাম মনে হয় যে নবী আর সিয়াম ভাঙবেন না, রাখতেই থাকবেন, রাখতেই থাকবেন, রাখতেই থাকবেন। এমন টানা রাখতেন, ধারাবাহিক, গ্যাপ নাই মাঝখানে। এরপরে ওয়ায়ুফতিরু হাত্তা নাকুলু লা ইয়াসুম, আবার এমন ভাবে ছেড়ে দিতেন আর সিয়াম রাখতেছে না, মনে করতাম যে আর মনে হয় সিয়াম শুরু করবেন না। তার মানে যখন সিয়াম শুরু করতেন ধারাবাহিক অনেকগুলো রাখতেন, আবার ছেড়ে দিলে ধারাবাহিক অনেকগুলো ছেড়ে দিতেন। এটা শাবান মাসে। কোন মাসে? এরপরে তিনি বলছেন, ওয়ামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়াম শাহরিন ইল্লা রমাদান ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা 1 মাস সিয়াম রাখতে দেখছি কেবল রমাদানে, আর রমাদানের পরে সবথেকে বেশি সিয়াম রাখতে দেখছি শাবান মাসে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মাসটা সিয়াম রাখতেন কোন মাসে? রমাদানে। 29 দিন হোক বা 30 দিন হোক, গোটাটা। এরপরে সব থেকে বেশি সিয়াম কোন মাসে রাখতেন? শাবান মাসে। সব থেকে বেশি মনে রাখবেন, এটা কিন্তু শেষে একটা হুকুম আসবে আজকের আলোচনায়। সব থেকে বেশি, এই কথাটা মনে রাখবেন। কেন তিনি সব থেকে বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে? এর কারণ কি? ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, যিনি ফাতহুল বারির লেখক, সহিহুল বুখারীর সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থের নাম কি? ফাতহুল বারি শারহি সাহিহিল বুখারী। ওইটার লেখকের নাম ইবনু হাজার আসকালানী আশ-শাফিঈ। তিনি বলতেছেন, কানা সিয়ামুহু ফি শাবান তাতাওয়ান আকসার মিন সিয়ামি ফিমা সাওয়াহু ওয়া কানা ইয়াসুমু মু'যামান লিশাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি নফল সিয়াম শাবানে রাখতেন, এর একটা কারণ হচ্ছে তিনি শাবান মাসের মর্যাদা বুঝাতে চাচ্ছেন। কেন বেশি সিয়াম রাখতেন? শাবান মাসের মর্যাদা, গুরুত্ব বোঝানোর জন্য। কারণ রমাদানের গুরুত্ব তো সবাই জানে। আল্লাহ বলে দিচ্ছেন যে রমাদানে 30 দিন তোমাদের সিয়াম পালন করা ফরজ, কিন্তু শাবান এটা তো ফরজ না। তাহলে গুরুত্বটা কিভাবে বুঝবো? রসুলের মাধ্যমে বুঝবো। রসুল হয় আদেশ করবেন, অথবা করে দেখাবেন, অথবা তার সামনে কেউ করবে, তিনি অনুমতি দিবেন। এটাই তো হাদিসের ব্যাখ্যা। রসুল মুখে বলবেন, সাহাবীরা করবেন। মুখে বলবেন না, তিনি করবেন, সাহাবীরা দেখে দেখে করে নেবেন, তিনি বাধা দিবেন না, তাহলে এটা সুন্নাহ সাব্যস্ত হয়। আবার কোনো সাহাবী রসুলের সামনে করবেন, তিনি হ্যাঁ বা না কিছুই বললেন না, চুপ থাকলেন, এটাও অনুমতি দেওয়া হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাবানে বেশি সিয়াম রেখে বুঝিয়ে দিলেন এই মাসের একটু গুরুত্ব আছে। এটা একটা কারণ পাইলাম। আরেকটা কারণ দেখেন কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে সিয়াম বেশি রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলা হয় হিব্বে রাসূল, মানে রসুলের মহাব্বতের পাত্র। রসুলের মহাব্বতের পাত্র একজন সাহাবীকে বলা হয়, তার নাম হচ্ছে উসামা ইবনু যায়েদ। উসামা ইবনু যায়েদ, যায়েদকে যায়েদ বিন হারিস, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক ছেলে, তার ছেলে হচ্ছে উসামা, রসুলের পালক ছেলের ছেলে, নাতি বলতে পারি আমরা। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মহব্বত করতেন, খুব আদর করতেন। সাহাবীরা কোনো কিছু সুপারিশ করাইতে চাইলে রসুলের কাছে উসামাকে ধরতেন। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কাটার একটা বিষয়ে, এক মহিলার হাত কাটতে হবে, কিন্তু সম্ভ্রান্ত বংশের মহিলা, কেউ বলতে পারতেছে না রাসূলের কাছে যে এর একটু ছাড় দেওয়া যায় কিনা। এই সাহাবীর কাছে আসছিলেন যে আপনি একটু বলে দেন, আপনাকে তো অনেক মহব্বত করে রসুল। মক্কা বিজয় যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, 10,000-এর উপরে সাহাবী রসুলের সাথে। রসুলের উটের পিছনে কে বসেছিল জানেন? উসামা ইবনু যায়েদ, দাসের ছেলে, কৃত দাসের ছেলে। এটা আপনি এখন তাখায়্যুল করতে পারবেন না, ভাবতে পারবেন না। কেমনে ভাবতে পারবেন? ধরেন আপনাদের এটা কোন আসন? নারায়ণগঞ্জ কয় নম্বর আসন? 5 ধরেন, 4-4-এ যিনি সামনের নির্বাচনে এমপি হবেন মনে করেন, উনি আবার মন্ত্রিত্ব পেয়ে গেলেন, তিনি ঢাকা থেকে আপনাদের এলাকায় প্রোগ্রাম করতে আসবেন। তা আপনাদের এই এলাকার কোনো মানুষ তার গাড়িতে তার পাশের সিটে বসে আসতেছে, একই সাথে নামছে একই গাড়িতে, আর বাকিরা অন্যান্য গাড়ি থেকে নামছে। মর্যাদাটা কেমন? কেমন লোক হইলে যে মন্ত্রীর সাথে বসতে পারে? একটু চিন্তা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাদশাহ, শাসক, তার উটের পিঠে তিনি বলতেছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। আমি আপনাকে শাবান মাসে এত সিয়াম রাখতে দেখি, অন্য মাসে তো আর এত দেখি না, কেন? এর কারণটা কি? কেন রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকা শাহরুন তাগফুলুন নাসু ফীহি আনহু। এটা এমন একটা মাস যেই মাসে অধিকাংশ মানুষ গাফেল থাকে। কে বলছেন এই কথা? রসুল। বাইনা রজব আর রমাদান, যেহেতু এটা রজবের এবং রমাদানের মাঝখানের একটা মাস। আগের মাসটাও গুরুত্বপূর্ণ, পরের মাসটাও গুরুত্বপূর্ণ, মাঝখানেরটা ওই যে 4টা মহামান্বিত মাস ওর ভিতরে কিন্তু নাই। এই শাবানের আগে পরে 2টা গুরুত্বপূর্ণ মাস, একটা হারাম মাস আর একটা মর্যাদাপূর্ণ মাস। এই জন্য এই মাসে মানুষ খুব বেশি গাফেল থাকে, ইবাদত গুজারি তেমন করে না। এই জন্য আমি ওইখানে বেশি ইবাদত বাড়াই দিছি।
এটা একটা কারণ। 2 নম্বর কারণ, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এবং এটা এমন এক মাস যেই মাসে বান্দার বাৎসরিক আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ বিহামদি। ওয়া আনা উহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম, আর আমি এটা পছন্দ করি, আমি চাই, আমি ভালোবাসি আমার আমলটা আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হোক যেন আমি কি রোজাদার। কয়টা কারণ পাইলাম আমরা শাবানে সিয়াম রাখা? 3টা। একটা ইবনু হাজার আসকালানি বললেন এই মাসের মর্যাদা বুঝাইতে গিয়ে, আরেকটা রাসূল স্বয়ং বললেন যে এই মাসে মানুষ গাফেল থাকে, আর হলো আমি চাই আমার আমলটা পেশ করা হোক রোজাদার অবস্থায়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমাদানের পরে গুরুত্বপূর্ণ এবং পছন্দের একটা মাস ছিল শাবান মাস, যেটা আপনারা সুনান আবু দাউদের 2076 নম্বর হাদিসে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মহব্বতের মাস, পছন্দের মাস ছিল শাবান। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলছেন। এখন এই যে শাবান মাস মর্যাদাপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ মাস, এই মাসটা আমরা তো জানলাম যে আল্লাহ নবী সিয়াম রাখতেন, মর্যাদাপূর্ণ মাস। এই মাসে আল্লাহ নবী বলছেন সবার আমল পেশ করা হয়। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, এই মাসে কিছু আমল করা যায়। কি আমল? বেশি বেশি সিয়াম, বেশি বেশি সিয়াম। শুধু কি সিয়াম না, আপনি বেশি বেশি তেলাওয়াত করবেন, বেশি বেশি সাদাকা করবেন, বেশি বেশি জাকাত দেওয়ার চেষ্টা করবেন, বেশি বেশি দান করবেন, বেশি বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, মুখে জিকির আজকার থাকবে সার্বক্ষণিক। আমরা একটা হাদিস আপনাদেরকে প্রায় সময় বলি, একটা হাদিস যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, ফালইয়াকুল খায়রান, সে কথা বললে যেন সত্য কথা বলে, ভালো কথা বলে, উত্তম কথা বলে। যদি সে এটা না জানে ফালইয়াসমুত, তাহলে সে যেন চুপ থাকে। এই হাদিসে ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন জিকিরবিহীন চুপ থাকা মন্দ কাজ, কারণ মানুষ যদি জিকিরবিহীন চুপচাপ থাকে তাহলে শয়তান তাকে ওয়াসওয়াসায় ফেলে দিবে। শুধু এমনিতেই চুপ করে থাকা যাবে না, চুপ, কিচ্ছু বলতেছে না, কিছু করতেছে না, এবার থাকা যাবে না, তাহলে মাথার মধ্যে শয়তান আসবে। শয়তান এসে বলবে তোমারে কে সৃষ্টি করছে? আচ্ছা আল্লাহ, তাহলে আল্লাহরে কে সৃষ্টি করছে? আচ্ছা তুমি মরার পরে যে যাইবা, মরার পরে কেমনে তৈরি হইবা? এটা কেমনে, ওইটা কেমনে, এটা কেমনে হইল? এই নানান জিনিস শয়তান আপনার মাথার ভিতরে ঢুকাবে। কি থাকলে? চুপ থাকলে। আমরা ছোট সময় আদর্শ লিপিতে খুব সম্ভবত পড়েছিলাম, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে জিকিরবিহীন চুপ থাকা শয়তানের ওয়াসওয়াসার মাধ্যম, শয়তানের ওয়াসওয়াসা। তাহলে এই যে সময়টা শাবানে আপনি বসে আছেন, দোকানদারি করতেছেন, কাস্টমার নাই, শুরু করে দেন আস্তাগফিরুল্লাহ 1000 বার, টার্গেট নেন। বসে আছেন, কোনো কাজ নাই, টার্গেট নেন নবীর উপর দুরূদ পড়ব 500 বার, টার্গেট নেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির পড়লাম 500 বার। মানে যতক্ষণ আপনি ব্যস্ত হচ্ছেন না কোনো কাজে, দুনিয়াবি কাজে, ততক্ষণ আল্লাহকে জিকির করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বলছেন? ফাইদা ফারাগতা ফানসাব, যখন তুমি অবসর হও তখন আল্লাহর ইবাদতে লিপ্ত হও। তো অবসরই কখন হলো আর ইবাদতে কখন হবে? তাহলে তার অবসর হইল না। মানে অবসরতাটাও যেন আল্লাহ তাআলা জিকির আজকারে কাটে। সম্মানিত উপস্থিতি, আমরা শাবান মাসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুঝলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন, আমরাও সিয়াম রাখলাম, নবীজির স্ত্রীরা সিয়াম রাখতেন, সাহাবীরা। এমনকি নবী এত বেশি সিয়াম রাখার কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরেকটা হাদিস বলতেছেন যে শাবান মাসে আমি এবং অন্য স্ত্রীরা যারা আছে আমাদের যে বাংতি সিয়ামগুলো ছিল, ছুটে যাওয়া সিয়ামগুলো শাবানে রাখার সুযোগ পাইতাম। রমাদানে যে সিয়ামগুলো ছুটে যাইতো আমাদের অসুস্থতার কারণে, অন্য সময় রাখার সুযোগ পাইতাম না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তো রাসূলও সিয়াম পালন করতেছে, এই অবস্থায় তো আর আমাদের সাংসারিক যে কাজটা স্বামী স্ত্রী ওইটা তো আর লাগতেছে না, ওই সুযোগে আমরা সিয়াম রেখে দিতাম আমাদের। বুঝতে পারছেন কথা? আর অন্য নফল সিয়াম রাখতে হলে তো স্বামীর অনুমতি লাগবে। অন্য নফল সিয়াম রাখতে হলে স্ত্রীর জন্য কার অনুমতি লাগবে? স্বামীর অনুমতি লাগবে। স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রী নফল সিয়াম পালন করতে পারবে না। তো যেহেতু স্বামী সিয়াম রাখতেছে, এবার স্ত্রীও সিয়াম পালন করতে পারে। সম্মানিত উপস্থিতি, এবার আসেন এই শাবান মাসের কয়টা হুকুম আহকাম বলি।
খুব গুরুত্বপূর্ণ, কিন্তু মনোযোগ দিয়ে শোনেন। শাবান মাসে কখন সিয়াম শুরু করবেন, কখন ছাড়বেন, কখন করতে পারবেন না, কখন থেকে করতে হবে, এই কথাগুলো এখন জানতে হবে। আমাদের মাঝে কিছু ভাইয়েরা আমরা আছি, শাবান মাস অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু তো একটা মাসালা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলতেছেন, ইদান্তাসাফা শাবানু ফালা তাসুমু, যখন শাবানের অর্ধেক মাস চলে যায়, শাবানের কি চলে যায় ভাই? অর্ধেক মাস। ফালা তাসুমু, তখন আর তোমরা নফল সিয়াম শুরু করো না, শাবানের সিয়াম রাখো না। হাদিস সহিহ। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই হাদিসের মধ্যে এনে তিনি মাসালা দিচ্ছেন যে কোনো ব্যক্তি প্রথম থেকে শাবানের সিয়াম শুরু করে নাই একবার শুরু থেকে, এবং এই অবস্থায় তার অর্ধেক মাস ছুটে গেছে, তাহলে তার জন্য আর উচিত হবে না শাবানের নফল সিয়াম শুরু করা, যেহেতু স্পষ্ট হাদিস। তবে তিনি আরেকটু সহজ করতেছেন, তবে কোনো ব্যক্তির যদি এই অভ্যাস থাকে আগে থেকেই, সে সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখে, আগে থেকেই অভ্যাস কি সোমবার এবং বৃহস্পতিবার, তাহলে সে সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখতে থাকবে। সেইটা যদি সে ধারাবাহিক 15 তারিখের আগে নাও রাখে কোনো সমস্যা নাই, যেটা তার সোমবার বৃহস্পতিবার সেটা 15 তারিখের পরেও সে রাখতে পারে। আগে রাখে নাই ধারাবাহিক, বা একদিন বাদ দিয়ে হতে পারে, বা 2 দিন বাদ দিয়ে আরেকদিন রাখছে, এরকম রাখে নাই, শুধু সোমবার বৃহস্পতিবার রাখছে, তাহলে সে একবারে শাবানের শেষ পর্যন্ত রাখতে পারবে সোমবার বৃহস্পতিবার। কিন্তু কেউ কোনো সিয়ামই পালন করে নাই, তার আদত না, এটা তার অভ্যাস না যে সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখা, সে 15 তারিখের পরে শুরু করতে চাচ্ছে, তাহলে তার জন্য এটা সুন্দর না, জায়েজ নয়। সম্মানিত উপস্থিতি, এরপরে এটা একটা মাসালা। আরেকটা মাসালা হলো, কেউ ধারাবাহিকভাবে সিয়াম পালন করতেছে, মনে করেন 2টা করে, আবার 1টা সারে, 3টা 4টা করে, আবার 2টা সারে, এরকম করতে 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 শাবানের 26, 27, 28 তারিখ চলে আসছে। এখন রমাদান আরবি মাসগুলো তো হয় 29 অথবা 30, তাহলে 29 তারিখেও চাঁদ উঠে যেতে পারে অথবা 30 তারিখে উঠতে পারে, তাহলে সন্ধ্যের দিনটা কোন তারিখ? 29 তারিখ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিস বলতেছেন, লা তাসুমু ক্বাবলা ইয়াউমিন আও ইয়াউমাইন মিন রমাদান, তোমরা রমাদানের একদিন অথবা 2 দিন আগে সিয়াম রাখো না, তোমরা রমাদানের একদিন অথবা 2 দিন আগে সিয়াম কি করো না, রেখো না। এটা কোন মাসকে উদ্দেশ্য করছেন আল্লাহ রাসূল? শাবান মাস, যেহেতু রমাদানের আগের মাস কি শাবান মাস। কেন? ওইটা ইয়াউমুশ শাক বলা হয়। কি বলা হয়? সন্ধ্যের দিন। এবং আরেক হাদিসে বলা হচ্ছে, মান সামা ফি ইয়াউমি শাক্কিন ফাকাদ আসা আবুল কাসিম, যে ব্যক্তি সন্ধ্যের দিনে সিয়াম পালন করবে সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অস্বীকার করলো। যে সন্ধ্যের দিনে সিয়াম পালন করলো সে যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলো, তার বিরোধিতা করলো। কেমনে বিরোধিতা? কারণ আল্লাহ রসুল বলছে এই ইয়াউমে শাক 28, 29 তারিখ এই দিনে তোমরা সিয়াম পালন করো না, আর আমি করলাম, তাহলে রসুলের আদেশ মানলাম না, আমি বেশি বুজুর্গি দেখাইলাম। বেশি বুজুর্গি দেখানো যাবে না, যেভাবে আসছে ওইভাবেই আমরা মানব। না হলে সন্ধ্যের দিনে সিয়াম পড়ে যাবে। সন্ধ্যের দিন কোন দিন? ধরেন আজকে 28 তারিখ শেষ, 29 তারিখ শেষ, আজকে 30 হয়ে যেতে পারে, বা 28 শেষ 29-এ চাঁদ উঠে যেতে পারে। তো সেটা তো আমি দেখতে পাচ্ছি না, মেঘাচ্ছন্ন আকাশ আমি তো দেখতে পাচ্ছি না। আর ওরকমও তো না যে শুধু শাবানের দিনে যে আপনার কমিটি বসে তো শুধু ঈদের আগের দিন, তাও এমনি একটা নাম করতে বসায় আমাদের দেশে, অপেক্ষা করে সৌদিতে কবে হবে তারপরের দিন করে নেবে, কোনো ধরনের একটা মেশিন এমনি বসায় রাখে, আপনাদের দেখায় আর কি। তো এই ইয়েতে আপনার বুখারী এবং মুসলিমে এই হাদিসটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাদানা বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যেন রমাদানের একদিন এবং 2 দিন আগে যেন সিয়াম পালন না করে। আচ্ছা, তাহলে 2টা মাসলা বললাম। এবার আরেকটা মাসালা শুনেন। আমাদের মধ্যে কিছু মুসলমান ভাই আছে, যেমন আমি গত সপ্তাহে সিলেট আমার সফর ছিল, ওইখানে একটা প্রশ্ন একজন ভাই করলেন যে আমি শাবানের পুরা মাস সিয়াম রাখি, আমার এটা কি হচ্ছে কিনা? তো সমস্ত উলামায়ে কেরামগণ, তার মধ্যে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ সহ তাদের মত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াস্তাকমিলু সিয়াম শাবান,
ওয়া ইন্নামা কানা ইয়াসুমু আকতারাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসকে সিয়াম দ্বারা পরিপূর্ণ করতেন না। আমি বলছিলাম একটা কথা মনে রাখেন যে অধিক সিয়াম পালন করতেন। অধিক অধিক মানে কি 29 দিন পুরা? অধিক মানে কি 30 দিন পুরা? না, হয় 25 দিন, না 20 দিন, না 22 দিন, না 17 দিন, না 18 দিন। অধিক, পুরোটা না। পুরো শাবান নবী সিয়াম পালন করতেন না, মনে রাখেন। এবং সুন্নাহ হচ্ছে আপনি পুরো মাস সিয়াম পালন করবেন না, বেশি করবেন, কম ছেড়ে দিবেন। ধরেন 30 দিন আপনি শাবান মাস, আপনি 20 দিন সিয়াম রাখলেন, 10 দিন ছেড়ে দিলেন। 25 দিন করলেন, 4 দিন ছেড়ে দিলেন। 18-19 দিন করলেন, 10-11 দিন ছেড়ে দিলেন। এটা হলো সুন্নাহ। এটা কি ভাই? সুন্নাহ। এখন আপনি বলতে পারেন আমি বেশি সিয়াম পালন করলে আল্লাহ কি আমাকে গুনাহ দিবে? আমি তো সিয়ামই পালন করেছি। বিখ্যাত তাবী সাঈদ ইবনুল মুসাইয়্যিব, সাঈদ ইবনুল মুসাইয়্যিব, তিনি একদিন এক ব্যক্তিকে দেখলেন ফজরের আজানের পরে বেশি বেশি সুন্নাহ পড়তেছে। ফজরের জামাত শুরু হয় নাই, আজানের পরে বারবার সুন্নাত পড়তেছে 2 রাকাত করে। তখন তিনি বললেন, এই তুমি কিসের সালাত পড়ো? আল্লাহ রসুল বলছেন ফজরের আজানের পরে কোনো সালাত নাই 2 রাকাত সুন্নাহ ব্যতীত। ফজরের আজানের পরে ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাহ ব্যতীত আর কোনো কি নাই, সালাত নাই। তখন ওই ব্যক্তি বলতেছে, আমি সালাত পড়লে কি আল্লাহ আমাকে শাস্তি দিবে? আমি তো সালাতই পড়তেছি। তখন সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলছে, না, সালাতের কারণে তোমার শাস্তি হবে না, শাস্তি হবে তুমি খিলাফ ও সুন্নাহ কাজ করেছ, সুন্নাহর বিপরীত কাজ করছো, এই জন্য শাস্তি হবে। কি জন্য শাস্তি হবে? সুন্নাহর বিপরীত। এখন আপনি বলতে পারেন বেশি বেশি সিয়াম পালন করবো, সমস্যা কি? সমস্যা হলো রসুল করে নাই বেশি বেশি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক করতেন, পুরাটা করতেন না। তাহলে আমাদের চেয়ে বেশি মুত্তাকি কে ছিলেন? রসুল। রসুল থেকে আমরা বেশি আল্লাহকে ভয় করতে পারি না, রসুল থেকে বড় মুত্তাকি হতে পারি না। আবু বকর ওমরও হয় না রসুল থেকে বড় মুত্তাকি। তারা রসুলের তাবে ছিলেন, অনুসারী ছিলেন, আর আমরা তাদের অনুসারী হব। ঠিক না? ঠিক না ভাই? আমরা কিন্তু তার চেয়ে বেশি দেখাতে পারবো না। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে এই যে কয়েকটা মাসালা শাবান কেন্দ্রিক করলাম। শাবান মাসকে গুরুত্ব দিতে গিয়ে আমাদের সালাফে সালিন যারা ছিলেন পূর্বের যুগের, তারা কি করতেন জানেন? ইমাম ইবনু হাজার আসকালানি, যার কথা একটু আগে বললেন, ফাথুল বারির লেখক, তিনি তার ফাথুল বারির 13 নম্বর খণ্ডের 310 নম্বরে একটা 10 নম্বর পৃষ্ঠায় একটা কথা আনছেন যে কানাল মুসলিমুনা, মানে আগের যুগের মুসলমানরা, উনি ওনার যুগেরটা আগেরটা বলতেছেন, ইদা দাখালা শাবানু, যখন শাবান মাস আসতো, আকাব্বু আলাল মাসাহিফি ওয়া আখরাজুজ যাকাতা, তারা মুসহাফ মানে কোরআনকে নিজেদের কাছে করে নিতেন বেশি বেশি তেলাওয়াতের জন্য। ওয়া আখরাজুজ যাকাতা, এবং তাদের যাকাতের মাল বের করতেন এই মাসে। যাকাতের মাল কি করতেন? এই মাসে করতেন। আমরা তো শুধু রমাদানকে টার্গেট করে রাখি যে রমাদানে দিব না, শাবানও দিতে হবে। যদি কারো যাকাতের বছর শেষ হওয়ার মনে করেন 1-1.5 মাস বাকি আছে, আগে দেওয়া যায় যাকাত। আবার মনে করেন যে আর 6 মাস পরে আপনার 1 বছর পূর্ণ হবে, কিন্তু এখন এমন একজন মানুষের প্রয়োজন, যার এখন প্রয়োজন, এই মুহূর্তে যাকাত প্রয়োজন, তাকে আপনি এখন দিতে পারবেন, অগ্রিম জায়েজ আছে। তো আগের মুসলিমরা শাবান মাসে যাকাত বের করতেন এবং কোরআনকে কাছে নিয়ে নিতেন বেশি করে তেলাওয়াত করার জন্য। এরপরে আরও দেখেন তারা কি করতেন, যখন শাবান চলে আসতো মুসহাফকে কাছে নিত, যাকাত বের করতো, যাতে অন্যকে সহযোগিতা করতে পারে। ওই অন্য ব্যক্তি, যাকাত প্রাপ্ত ব্যক্তিরা, তারা যেন আল্লাহর আনুগত্য বেশি বেশি করতে পারে এই উদ্দেশ্যে। এবং দুনিয়ার অধিকাংশ কাজ তারা ছেড়ে দিতেন, অধিকাংশ কাজ ছেড়ে দিতেন দুনিয়া বিকাশ। এবং ওয়া আকসিরু ফীহি মিনাস সিয়ামি ওয়াল যিকরি ওয়াল কিয়ামি, এবং ওই শাবান মাসে বেশি বেশি তারা জিকির করত, কিয়াম করত, মানে রাত্রির সালাত পড়ত এবং দান সাদাকা করত। ওয়া কানু ইয়াকুলুন, এবং তারা বলতো, আন শাহরি শাবান, শাবান মাস সম্পর্কে, ইন্নাহু শাহরুল কুররাই, নিশ্চয়ই শাবান মাস হচ্ছে তেলাওয়াতের মাস। সুবহানাল্লাহ। শাবান মাস কিসের মাস? তেলাওয়াতের মাস। শুধু রমাদান না, কিন্তু রমাদান তো করবেনই, যেহেতু ওইখানে নাজিল হয়েছে কোরআন, এই মাস থেকেই প্র্যাকটিস করতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আচ্ছা, এই গেল অবস্থা। আমি খুব দ্রুত করতেছি, হ্যাঁ। এখন আসেন শাবান মাস কেন্দ্রিক কিছু অপব্যাখ্যা, কিছু বিদআত, কিছু গুনাহের কাজ, এইটা বলবো, এবং কিছু দঈফ এবং মাউদু হাদিস আছে, সেটা শুধু আপনাদের কাছে বাংলায় বলবো। শাবান মাস নিয়ে যেই অপব্যাখ্যাটা করা হয় তার মধ্যে একটা হাদিস দিই, সেটা হচ্ছে ইবনু মাজার 1390 নম্বর হাদিস। হাদিসের মানটা কি পরে বলতেছে, আগে হাদিসটা বলি। আবু মুসা আশআরী তিনি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা
লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ তাআলা শাবানের মধ্য রজনীতে তার সৃষ্টির দিকে লক্ষ্য দেন। ফায়াগফিরু লিজামি খালকিহি, এবং তিনি সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন। ইল্লাল মুশরিক আও মুশাহিন, তবে দুই শ্রেণীর মানুষকে মাফ করে না। এক হলো যারা শিরকে লিপ্ত আছে, আর হলো যারা পরস্পর মুসলিম ভাই হিংসা বিদ্বেষে লিপ্ত আছে। এটা হাদিস। তবে এই হাদিসকে অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন সনদ দুর্বল। ইমাম আলবানী যদি ওইটাকে হাসান বলেছেন, আরও কিছু কিছু আলেমরা হাসান বলেছেন। আচ্ছা, প্রথম কথা হলো এই হাদিসকে ধরেন আমরা ইমাম আলবানী রাহিমাহুল্লাহর মতের পক্ষে গেলাম যে হাদিসটা হাসান, আমরা এটা ধরে নিলাম হাসান। এই হাদিসের ভিতরে এই কথা তো আছে যে আপনারা যেহেতু আল্লাহ তাআলা মধ্য রজনীতে সৃষ্টির দিকে তাকায়, সবাইকে মাফ করে দেয় যারা শিরিক করে আর যাদের ভিতরে হিংসা বিদ্বেষ আছে তারা ব্যতীত, সুতরাং তোমরা এই রাত্রি যাপন করো, এই কথা আছে তো। তোমরা এই রাত্রে কিয়াম করো,